ঠিক এই অপবিত্র বিছানায় ঘুমাবে না, মাটিতে শয়ন করবে। অপবিত্র কাপড় যেগুলো আছে ওগুলো পরবে না, একটা নতুন বস্ত্র পরিধান করবে। নতুন বস্ত্র পরে না, তারপরে কি সে সেই তখন এক কথায় একজন সাধু বা সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। কেন করে? যেহেতু শাস্ত্রে বলা হয়েছে যে ভগবত ভক্ত না হলে সে পিতৃ শ্রাদ্ধ করার জন্য যোগ্য না, এই জন্য তাৎক্ষণিক ভাবে তারা এইরকম একটা বেশ ধারণ করে। এবং ঠিক যেদিন শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, যেহেতু শাস্ত্রে বলা হয়েছে যে কণ্ঠে যদি তার মালা না থাকে, তুলসী মালা না থাকে, তাহলে পিতৃ শ্রাদ্ধ করতে পারবে না। এই জন্য দেখবেন ওই সময় কমপক্ষ 2টা মালা পরবে। তারপরে মস্তক মুন্ডন করে নিজেকে সন্ন্যাসীর মতো দেখাবে। আসলে এটা কেন করে? যেহেতু ভক্ত না হলে পিতৃ শ্রাদ্ধ করা যায় না, এই জন্য তখন একদম ভক্তের বেশ ধারণ করে, ধুতি পরবে, তিলক পরবে, মস্তক মুন্ডন করবে, গলায় তুলসী মালা দিবে, মাছ মাংস খাবে না, এটা ভক্তের ভাব ধরবে। কমপক্ষ একটা জিনিস তো হচ্ছে যে মানুষ এটাকে অনুসরণ করছে, যে ভক্ত না হলে যেহেতু পিতৃ শ্রাদ্ধ করা যায় না, তো এই জন্য আপাতত তারা ওই রকম একটা ভক্তের বেশ ধারণ করে। এর থেকেই প্রমাণ করে যে আসলে সাধারণ মানুষের এটা কিন্তু জানে। আচ্ছা, তবে এখন মূল বিষয়টা কি, যে আসলে শ্রাদ্ধ কি? আপনারা মনে করবেন যে শ্রাদ্ধ মানে একটা বিশাল আড়ম্বরপূর্ণ একটা কিছু যজ্ঞ অনুষ্ঠান। আদৌ শ্রাদ্ধ যে করা হয়, শ্রাদ্ধের মূল জিনিসটা কি? শ্রাদ্ধের মূল জিনিসটা হচ্ছে প্রীতির সহিত, ভক্তির সহিত কাকে সন্তুষ্ট করতে হবে? ভগবানকে সন্তুষ্ট করতে হবে। তারপরে ভগবানকে নিবেদন করতে হবে। সেই নিবেদিত যে প্রসাদ, ভগবানকে নিবেদন করার যে প্রসাদ, ওই প্রসাদটা ওই পিতৃদেব বা মাতৃদেবী পুত্র কি করবে? ওই বিদেহী আত্মাকে মন্ত্রপুত ভাবে আহ্বান করবে। যখন পুত্র বা কন্যা পিতামাতার ওই বিদেহী আত্মাকে আমন্ত্রণ করে, তখন সেই পুত্রের আহ্বানে সেই পিতা সেখানে এসে অবস্থান করেন। তখন ওই যে ভগবানকে নিবেদন করা হয়েছে, সন্তুষ্ট করা হয়েছে, তারপরে সেই নিবেদিত যে প্রসাদ, এটা ওই বিদেহী আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করার নামই হচ্ছে পিণ্ডদান করা বা শ্রাদ্ধ অনুষ্ঠান। বুঝতে পারছেন? আর শ্রাদ্ধ শব্দের অর্থ কি? শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধার সহিত যে কার্য সম্পন্ন হয় তাকে বলা হয় শ্রাদ্ধ। পিতা মাতার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই যে ভগবানের যে নিবেদিত প্রসাদ যে অর্পণ করা হলো, তার মাধ্যমে কি হয়? শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের প্রসাদ মানে কি? প্রসাদ শব্দের অর্থ কি? কৃপা। কে কৃপা করেছেন? তো যখন ভগবানকে নিবেদন করা হলো, এটা ভগবান গ্রহণ করলো, তখন কি হলো? ভগবান তার প্রতি কৃপা করলেন। আর সেই ভগবানের কৃপা যদি এই যে আমরা যারা আছি, আমরা যদি গ্রহণ করি, তাহলে আমাদের পূর্ব জন্মের যত পাপ সেটা ধ্বংস হয়ে যায়। আবার অতিরিক্ত কি হয়? যে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হন বা করুণা করেন। ঠিক এই বিদেহী আত্মা যে মারা গিয়েছে, তার আত্মাকে আহ্বান করে যদি আমরা প্রসাদ দেই, সেই প্রসাদ যদি সে গ্রহণ করে, তাহলে তার পূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, তখন সে মুক্ত হয়ে যায়। এ কারণেই পুত্রের কর্তব্য হচ্ছে পিতৃদেবের উদ্দেশ্যে এই প্রসাদ উৎসর্গ করা, তর্পণ করা বা শ্রাদ্ধ অনুষ্ঠান করা। আর যত আড়ম্বরে যে যত খাওয়া দাওয়া এটা সেটা, এগুলো খুব গুরুত্ব নেই। মূল সামাজিকতা, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত যে প্রসাদ, এটা ভগবানকে দান করতে হবে। তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে যে করুণা করবে, এটার কারণে সে উদ্ধার হয়ে যাবে। তাহলে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে কি? পুত্র পিতার আত্মাকে উদ্ধার করার জন্য
ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ তার পিতার আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করার নাম হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান। কিন্তু যদি এখানে অবাঞ্ছিত শব্দে কি বোঝানো হয়েছে, যদি কোনো বংশে কোনো জারজ সন্তান হয়, আচ্ছা আসলে কি ওই জারজ সন্তানের পিতা কি সে, যাকে বাবা বলে ডাকে সে সে তাহলে সে তো তার পুত্রই না, তাহলে সে কি তার ওই লোকটার পিণ্ড দান করতে পারে? এই জন্য বলা হয়েছে, এখানে গীতায় বলা হয়েছে যে অবাঞ্ছিত সন্তান কখনোই পিতৃ শ্রাদ্ধ করার জন্য যোগ্য না। তাহলে আর একটা জিনিস, তাহলে এখানে কিসের মাহাত্ম্য, শ্রাদ্ধ যে অনুষ্ঠান মাহাত্ম্যটা কিসের? ভগবানকে নিবেদন করারই মাহাত্ম্য বা প্রসাদেরই মাহাত্ম্য। প্রসাদ যেহেতু ভগবানের কৃপা, এটা যদি এই বিদেহী আত্মাকে দেওয়া হয় তাহলে তার পূর্ব পাপ নষ্ট হয়ে যায়। তখন সেই এখন কোন কারণে নরকে যায়? পাপের ফলে তো। কোন কারণে সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না? কিসের জন্য? পাপের জন্য তো। তাই এখানে বলা হচ্ছে যে ওই আত্মা যদি ভগবানের নিবেদিত প্রসাদ পায় তাহলে তার সব পাপ নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্যই পুত্রের কর্তব্য হচ্ছে পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠান করা। এখন আমি আপনাদেরকে আর একটা বিষয় নিয়ে কথা বলি। এটা তো শ্রাদ্ধ বুঝলেন, কেন ভগবানকে নিবেদন করে তাকে সন্তুষ্ট করতে হবে? আপনারা কি কখনো জেনেছেন যে আমরা যখন কেউ মারা যায় তখন আমরা কি কোনো দেবতাদের কাছে প্রার্থনা করি না ভগবানের কাছে প্রার্থনা করি? হ্যাঁ, আসলে কারণটা কি? আপনার বাবা যে মারা গিয়েছে তার আত্মাকে কে মুক্ত করতে পারে, কে মুক্তি দান করতে পারে? কোন দেবতা কি মুক্তি দান করতে পারে? পারবে না। কোন দেবতা কোন ব্যক্তিকে মুক্তি দান করতে পারে না। মুক্তি দান করবে কে? এই জড়জগতের বন্ধন থেকে কে মুক্ত করবে? একমাত্র ভগবান। এই জন্য কাকে নিবেদন করা দরকার, কাকে সন্তুষ্ট করা দরকার? আমরা যে সব দেবতাকে সন্তুষ্ট করলাম তাতে কি ওনাকে মুক্ত করতে পারবে? তাহলে ঠিক এই ব্যাপারে আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে? এক সময় ঘটনাটা অনেক সুন্দর। এক সময় নারদ মুনি তিনি পার্বতী দেবীর কাছে, যিনি দুর্গা দেবী, তার আর এক নাম হচ্ছে পার্বতী। দুর্গা দেবীর কাছে নারদ গিয়ে বলছেন, হে মা, হে মাতা, তুমি বলো তো দেখি তোমার মুক্তিদাতাকে। দুর্গা দেবী বলছে যে আরে আমার স্বামী হচ্ছে দেবের দেব মহাদেব, সমস্ত দেবতাদের সে হলো রাজা, তাহলে সেই হচ্ছে আমার মুক্তিদাতা। নারদমণি একটা তাচ্ছিল্যের সহিত হাসি আসছে, এটা একটা কথা বললে আর তুমি সাধারণ জিনিসটা জানো না, তোমার মুক্তিদাতাকে এ কথাও বলতে পারো না। তখন দুর্গা দেবী কিন্তু খুবই ক্রোধান্বিত, কি নারদ, তুমি আমার কথায় তাচ্ছিল্য করে হাসি দিয়েছ, আর এরকম তাচ্ছিল্য করলে না, আমার স্বামী আমার মুক্তিদাতা, শিবই হচ্ছে আমার মুক্তিদাতা। আচ্ছা, যখন এরকম রেগে গেছে দুর্গা দেবী, তখন এই যে যখন দুর্গা দেবী রেগে গেছে তখন নারদ মুনি বলছেন, আচ্ছা তোমার মুক্তিদাতা যে সে ভালো জানে না তুমি ভালো জানো? কে জানে? তোমার মুক্তিদাতা যে শিবজি মহারাজ মহাদেব, এটা মহাদেব বেশি, এই যে মাতাজি, মহাদেব বেশি জানে না তুমি বেশি জানো? কোনটা? কে জানে বলেন তো দেখি, কে জানবে? যিনি মুক্তি দান করবে তিনি ভালো জানেন, নাকি যিনি মুক্ত হবেন তিনি ভালো জানেন? হ্যাঁ, যিনি দান করবেন। তখন বলছে যে আচ্ছা আমার উপর তো তুমি রেগে গেছো, চলো দেখি মহাদেবের কাছে যাই, মহাদেব কি বলে, তাহলে না বোঝা যাবে। তখন সেই নারদমণি আর দুর্গা দেবী পার্বতী কার কাছে গেছে? মহাদেবের কাছে গেছে। মহাদেবের কাছে যায় দেখে মহাদেব তো এই শ্মশানের মধ্যে বসে
ধ্যানমগ্ন হয়ে তিনি ভগবানের নাম জপ করতেছেন, আর ধ্যান আর ভাঙে না। আর দুর্গা দেবী গিয়ে, হে স্বামী, ওঠো ওঠো, আমাকে নারদমণি অপমান করেছে, তোমার তোমার ধ্যান ভাঙো। কিন্তু শিবের ধ্যান আর ভাঙে না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, কিন্তু শিবের ধ্যান কোনোভাবেই ভাঙছে না। অনেক পরে শিবের ধ্যান ভাঙছে। তো যখন শিবের ধ্যান ভাঙছে, তখন শিবের ধ্যান ভাঙলে দুর্গা দেবী খুব তাড়াহুড়া করে গিয়ে বলছে, জানো জানো, এই যে নারদমণি তোমাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে। কি কি হয়েছে? নারদ বলেছে যে আমার মুক্তিদাতা কে? তখন আমি বলছি, তুমি দেবের দেব মহাদেব, তুমি আমার মুক্তিদাতা। কিন্তু নারদ তাচ্ছিল্য করে আমাকে অপমান করেছে। তখন তো শিবজি মহারাজ, দুর্গা মনে করছে যে স্বামীর কাছেই বিচার দিয়েছি, স্বামী না জানি কতটা রেগে যাবে, যাইয়া অভিশাপ দিয়ে দিবে ও নারদকে। কিন্তু এখন দেখে যে না, শিবজি মহারাজ হাসতে শুরু করেছে। তখন তো দুর্গা দেবী আরো রেগে, হ্যাঁ তোমাকে আমি একটা বিচার দিলাম আর তুমি তার বিচার না করে তুমি হাসতেছো। তখন শিবজি মহারাজ বলছেন, তুমি কি এখনো বুঝতে পারো নাই যে আমি তোমার মুক্তিদাতা কিনা? তুমি কি এখনো বুঝতে পারো নাই? যদি আমি তোমার মুক্তিদাতাই হব, তাহলে এতক্ষণ আমি কার ধ্যান করতেছিলাম? আমি কার সাধনা করতেছিলাম? আমি কার আরাধনা করতেছিলাম? যদি আমি মুক্তিদাতা হব, তাহলে আমি কার সাধনা করি? আমি আমার মুক্তির জন্য যার সাধনা করি, তিনি আমারও মুক্তিদাতা, তোমারও মুক্তিদাতা। বুঝতে পারছ? আদৌ আমি তোমার মুক্তিদাতা না, মুক্তিদাতা হচ্ছেন স্বয়ং নারায়ণ বিষ্ণু। তখন এই একটা মন্ত্র বলেছিলেন নারদমণিকে, দুর্গা দেবীকে শিবজি মহারাজ বলছেন, মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণু রেব ন সংশয়। একমাত্রই নারায়ণ বিষ্ণু, তিনি আমাদের মুক্তি দান করতে পারেন। এই জন্য আমরা কি কেউ যখন মারা যায়, তখন কি আমরা শিবের নাম করি, দুর্গার নাম করি, কালীর নাম করি, কার নাম করি? ভগবানের নাম করি। কে বলো হরি? ভগবানের নাম করি। এবং কে উদ্ধার করতে পারে? এই জগতে কোনো দেবতা, কোনো মুনি ঋষি কেউ কাউকে উদ্ধার করতে পারবে না। উদ্ধার করবে কে? সেই পরমেশ্বর ভগবান। এই জন্য আমাদের কার আরাধনা করা দরকার? যিনি মুক্তি দান করবেন তিনি, না অন্য কারো? হ্যাঁ, দেবতারা হচ্ছে আমাদের সকলেরই পূজনীয়, আমরা তাদেরকে পূজা করব, সম্মান করব, কিন্তু আমাদের আরাধ্য না। আমাদের আরাধ্যকে, হ্যাঁ, সে ব্যাপারে শাস্ত্রে কি বলা হয়েছে? আরাধ্য ভগবান ব্রজস্ব তনয় তদ্ধাম বৃন্দাবন। সেই বৃন্দাবনে যিনি আবির্ভূত হয়েছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন আমাদের সকলের আরাধ্য ভগবান। তার আরাধনা করলেই আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তাহলে এটা একটা জিনিস হলো, বুঝলেন? এখন আমি আপনাদেরকে দুইটা জিনিস বুঝালাম না? পরেরটা কি সেটা শুনুন। সেটা হচ্ছে যে আসলে ভগবানের সাথে আমাদের কি কোনো সম্পর্ক আছে? আছে কি না? দেবদেবতাদের সাথে সম্পর্ক আছে? কার সাথে সম্পর্ক আছে? কার সাথে? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, মামে বাংশ জীবলোক জীবভূত সনাতনম। শক্তির কথা ভক্তি